সন্দেশ জিনিসটা আমরা সবাই কম বেশি খুব পছন্দ করি। আমারও ভীষণ পছন্দের। এই সন্দেশটা যদিও আমার এলাকার না, ম্যাচে এক বড় আপুর কাছ থেকে এটা শিখছিলাম। অনেকদিন পর এই সন্দেশের কথা মনে হয়েছে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাই যে এটা কীভাবে প্রসেস করতে হয়। তাহলে চলেন এবার মেন উপকরণে যাওয়া যাক। প্রথমে এই ছোলা বুটগুলো আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে শুধু দুধের মধ্যে এগুলো আমি সিদ্ধ করে নেব। এখানে পানি অ্যাড করা যাবে না। তো এখানে সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা অ্যাড করে দিয়ে আমি সিদ্ধ করছি। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। যেহেতু আমি দুধ দিয়ে জাল করতেছি, অবশ্যই নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এটা আমাদের বারবার খেয়াল রাখতে হবে যেন নিচে না লাগে। তারপর যখন দুধটা একদম শুকিয়ে গা মাখা মাখা হবে, এরকম অবস্থায় এটা নামিয়ে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়ে পাটার সাহায্যে ব্লেন্ড করতে পারেন, আবার ব্লেন্ডারও করতে পারেন। আমার কাছে ব্লেন্ডার ছিল, আমি ব্লেন্ডার করছি। এর এখানে যে তেজপাতা, দারচিনি আর সাদা এলাচটা অ্যাড করছিলাম, এগুলো আবার উঠে নিলাম। এগুলো ব্লেন্ড করব না। আমি এত ভালো করে নাড়াচাড়া করার পরও দেখা গেছে যে আমার প্যানে লেগে গেছে। এটা আমি কিন্তু ফেলে দিইনি, এটা আবার ওই ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করছিলাম। তো এ পর্যায়ে ব্লেন্ড হওয়ার পরে এখন আমি ঘি দিয়ে এগুলো ভালো করে চাল করে নেব। আপনারা ঘির পরিবর্তে সাদা তেল ইউজ করতে পারেন। তো আমি কিন্তু আগেই মিষ্টিটা অ্যাড করে নিই। এখন আমি চিনিটা দিব। চিনি থেকে কিন্তু আলাদা একটা পানি বের হবে। এই পানিটা দিয়ে আমি ওগুলো ভালো করে ভেজে নেব। এটা মেইন কাজ। আপনারা খুব ঘন করে এটা ভেজে নেবেন, না হলে কিন্তু পরে হয়ে যাবে, ভেঙে যাবে, শক্ত হবে না। যখন সন্দেশটা কাটবেন তখন দেখবেন যে নরম হয়ে যাবে। তো এই সময়টাতে আপনারা মানে খুব আঠালো আঠালো অবস্থায় না হওয়া পর্যন্ত নামাবেন না। আর এদিকে এটা কিন্তু লাল লাল একটা টেক্সচার আসবে। এরপর আমি এটা ট্রের সাহায্যে এটা ভালো করে একটা শেপ দিব। আর এখানে আপনারা ঘি ইউজ করতে পারেন, তেল ইউজ করতে পারেন, যেন নিচ থেকে উঠে আসে এরকম অবস্থা দিয়ে সবগুলো পাতলা একটা পাতের মতো করে সন্দেশের মতো একটা শেপ দেব। তারপর এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিবেন, তারপর উঠে নিয়ে। এটা কিন্তু ভেঙে যাচ্ছিল, যেহেতু ভালো করে আমারটা জাল হয়নি, সেই জন্য আপনারা এটা ভালো করে খেয়াল রাখবেন যেন ভালো করে জাল হয়। এই ছিল আজকের ভিডিও। সকলের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।